ওটাকে দুধ থেকে থুদি। খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার। তোমার গেঞ্জিটা যে গায়ে দেওয়া আছে ওটাতে 10 লেখা আছে কেন? এখানে বহু যুবকের মাথার চুল ছাঁটা আছে, উপরে চুল আছে, নিচে চতুর্দিকে নাই। এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের। তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো? এই ছেলে, তোমার বাপ নাই? ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো? তোমার মাথার চুল এমন কেন? এই, তোমার মা নাই? ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো? তোমার মা দেখতে পায় না? তোমার মাথার চুল এমন কেন? শরম পাও না? লজ্জা পাও না? এই, তোমার বোন ওখানে বসে আছে, নখ বড় আছে। নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন? তোমার মা নাই? ও কি খালা নাকি? ও কি সৎ মা? শরম পাও না? ওকে মা বলো কেন? ওকে খালা বলে ডাকবে, ওকে সৎ মা বলে ডাকবে। আর শরম হয় না? মেয়ের নখ বড় কেন? মেয়ের নখে নেইল পালিশ কেন? জোর করে মুসলমান হতে চাও? আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে, ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে, তো আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে। তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গ্লাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও। মোবাইলের রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ। আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলিম হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই, তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেওয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন। তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। ভাই ছেলে, খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার। তোমার গেঞ্জিটা যে গায়ে দেওয়া আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও। ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি। এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দুধ থেকে থুদি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি। চরিত্র কৃষ্টি কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা।
এই মা তোমাকে কবর দিতে এসেছে, তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগে? চারটা। দিন রাত বলছি, মা হলে কয়টা জিনিস লাগে? চারটা জিনিস লাগে, তার নাম মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো রাতে, তখন আল্লাহ রসুল বলছেন, এই থামো 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 থামো, এখানে থাকো, সকাল যখন হবে তখন আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ নবী বলছেন, ও বিক্রানম সাইয়েবা, তুমি যে বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি যে বিবাহ করেছো তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাই বহ তুলাই বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আকরাহন উদাব্বেদা মিসলাহন না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে? 9টা। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিতে পছন্দ করিনি, 4টা কারণে। আমি বড় মেয়ে তালাকপ্রাপ্তা মহিলা বিবাহ করেছি এই জন্য যে, 1 লেতুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 অলে তুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3 আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে। 4 অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। বলো দেখি, তোমার বোন এখন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, তাহলে তোমার মা কি তোমার বোনের পাহারাদার? কি পাহারা দেয় তোমার মা? হাদিস তো বুখারী মুসলিম, হাদিস তো বুখারী মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? এখন তোমার বোন এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, ওই বোরখা জ্বালিয়ে দিতে হবে। রাতে তোমার বোনকে বোরখা জ্বালিয়ে দিতে বলিও, না জ্বালালেও মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে, যেটা আমি চাই না, যেটা আমি চাই না, কোনোদিন চাইনি আমি। তোমার পরিবর্তনের জন্য এসেছি, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, আল্লাহুম্মা আমিন। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা যখন তোমার বোনের গায়ে জামাটা দিবে তখন কোন হাত ঢোকাবে? ডান হাত। তোমার মা যখন তোমার বোনটার পরনে স্যান্ডেল পরাবে তখন কোন পা আগে পরাবে? ডান পা। এরই নাম শিষ্টাচার। যখন স্যান্ডেলটা খুলবে কোন পা খুলবে? বাম পা। এরই নাম শিষ্টাচার। তোমার বোন, তোমার মা যখন তোমার বোনটাকে বিছানে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে শোয়াবে। এরই নাম শিষ্টাচার। তোমার বোনটা যখন পায়খানায় যাবে তখন তোমার মা ওকে বলে দিবে দোয়া,
বের হয়ে আসবে তখন বলে দেবে দোয়া। তোমার বোন যখন গিলাসটা ধরবে হাতে, তখন কোন হাত দিয়ে ধরবে? ডান হাত দিয়ে। এরই নাম শিষ্টাচার। বলবে বসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার। বলবে বসে পান করে, এরই নাম শিষ্টাচার। পান শেষে আলহামদুলিল্লাহ বলো, এরই নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করো, এরই নাম শিষ্টাচার।